হাটবাজার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সম্পর্কের এক কেন্দ্রস্থল। হাটবাজার অর্থনৈতিক ও খাদ্যের যোগান দিয়ে থাকে সারা বছর। হাট শুধু কেনাবেচা নয়, এটি গ্রামীণ অঞ্চলের সাপ্তাহিক সামাজিক মিলনস্থল। যেখানে পণ্য বিনিময়ের সাথে কথা হয় মাতৃভাষা, মায়ের মধুর ভাষা দিয়ে। আবহমান গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে গভীর সম্পর্ক রয়েছে হাটবাজার। এরপর যুগ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিগুলি টিকে রেখেছে গ্রামীণ হাটগুলি। এই হাটে আসে কৃষকের হাতের ছোঁয়া নানা সোনালী ফসল, শাকসবজি, হাঁস মুরগি, মাছ মাংস সহ শত রকমের পণ্য সামগ্রী। হাটবাজারগুলি বাংলাদেশে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সমাজের সাথে সম্পর্ক রয়েছে। যেই হাটবাজারগুলি বাংলাদেশে অর্থনীতি এবং খাদ্যের যোগান দিয়ে থাকে, এবং এই হাটবাজারগুলি সম্পর্ক রয়েছে বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টি কালচার প্রত্যেকটা মানুষের হৃদয়ের সাথে। আজকে আমি যে হাটটিতে চলে এসেছি, এটা হচ্ছে একেবারেই কিন্তু গ্রামীণ পর্যায়ের, গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি গ্রামীণ পরিসরে এই হাটটি বসে। এই হাটের মধ্যে হাঁস, মুরগি, ধান, পাট সব কিছুই কিন্তু উঠে, এবং কৃষকের পরিশ্রমের যে ফসল, সোনালী ফসল, শাকসবজি সব কিছুই কিন্তু পাওয়া যায়। তো আজকে আপনাদেরকে যে টাঙ্গাইলের যে গাগটিয়া যে গ্রামীণ পর্যায়ের যে সুন্দর একটি হাটটি রয়েছে, সেই হাটটিতে আপনাদেরকে নিয়ে যাব। তো সবাই ভিডিও জুড়ে থাকবেন। দেখেন, দেশি হাঁস মুরগি একেবারেই কিন্তু ভরপুর। যেহেতু একটা গ্রামীণ পর্যায়ের হাট, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কিষানেরা রয়েছে, তাদের হাতের লালিত পালিত যে দেশি হাঁস মুরগিগুলি এখানে বিক্রি হচ্ছে। প্রতিদিন সকাল থেকেই কিন্তু এখানে এই দেশি হাঁস মুরগিগুলি বিক্রি হয়। কিনলেন নাকি? কিনলাম জোড়া না? মোরগ দুটা কত নিল? 1100 না? এটা কি কিনছেন নাকি? কততে কিনলেন? 800। একটু উঠান তো দেখি। 800 টাকা। দেশি না? চাচি একটা নিয়ে আসলেন, কত কত? খালা এটা কত? ওটা কত হলে বিক্রি করবেন? হ্যাঁ, 250। এত ছোটটা 250 টাকা? হ্যাঁ, 250 না? এগুলা কি মুরগি কাকা? টাইগার না? পিস কত করে দিচ্ছেন এগুলা? 1000 টাকা পিস। ওজন কেমন হবে? 3 কেজি ওজন হবে। জোড়া কত? জোড়া এই দুটা জোড়া 1300। আর এই দুটা কত? একই না? এটা কি কিনলেন নাকি কাকা? এই দুটা কি দেশি? জোড়া কত চাচ্ছেন? হ্যাঁ, এটা এটা কত চাচ্ছেন? 500 700 টাকা। ওজন কেমন হবে? এটা কি আপনার বাড়িতে পালছিলেন? আর হাঁসটা কত? হাঁসটা 800। আচ্ছা, মোরগ এগুলা দেশি নাকি? টাইগার। পিস কত করে দিচ্ছেন এগুলা? 700 টাকা না? টাইগার মোরগ 700 টাকা পিস। দেখি একটু উঠান তো দেখি।
এখানে কয়টা? পাঁচটা টোটাল। 5টা কত নিল? 900 আর 550, 1450 টাকা। তো ভালোই তো হয়েছে নাকি? ফুলকপি কত করে দিচ্ছেন? 50 টাকা কেজি। 50 টাকা কেজি না? আর ওই যে সিম কেটা দেশি সিম, অরিজিনাল দেশি কত করে দিচ্ছেন? 40 টাকা কেজি। 40 টাকা। সিম কত করে দিচ্ছেন কাকা কেজি? 35 টাকা না? দেশি না? বাইশটা পাতা কপি কত করে দিচ্ছেন? 40 টাকা পিস। এইগুলিও 40 টাকায়। 10 কেজি হবে না? বিশাল বড় মিষ্টি লাউ, এটা উঠান তো দেখি একটু কষ্ট। ওরে বাবা রে, বিশাল বড়। এটা কি কেজি হিসাবে না পিস? কেজি হিসাবে বিক্রি করতেছে, আমি তো পালা মাথা রাখি নাই, ঠিক হিসাবে বিক্রি করে এলাম। এটা কত বিক্রি করবেন? এটা মোটামুটি 300 টাকা হলে বিক্রি করে দিই। 300 টাকা অনুমান। 10 কেজি হবে না? আর ওইগুলি পাশের গুলি কত করে? এগুলা এই যে 120 টাকা। 120 টাকা না? সবগুলি মানে আপনার নিজের, আমার জমির। হ্যাঁ, আপনার জমির। প্রচুর শাকসবজি উঠছে প্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখছেন যেহেতু গ্রামীণ হাট একবার প্রত্যন্ত অঞ্চলে, চারিপাশে কিন্তু কৃষি জমি রয়েছে। এখানে কিন্তু সরাসরি যে কৃষকরা রয়েছে তারা কিন্তু সরাসরি এখানে শাকসবজিগুলি নিয়ে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। ফুলকপি কত করে দিচ্ছেন কেজি? 50 টাকা কেজি। আর ওই যে পাতাকপি? পাতাকপি 40 টাকা পিস। 40 টাকা পিস। পার পিস 40। কাকা লাল শাক আটি কত করে দিচ্ছেন? আর 5 টাকা করে দিছি। এত বড় বড় আটি 5 টাকা? তাও তো নিবার চায় না, আর বেশি চায় তাও নিবার চাই না না? না। আর ওই যে করল্লা কত করে দিচ্ছেন? 100 টাকা করে। 100 টাকা। আর ওইটা কি বরবটি নাকি? বটবটি 80 টাকা। 80 টাকা। সবগুলি কি আপনার জমির? জমির আচ্ছা। কিনা মাল বিক্রি করি না। লাউ কি সুন্দর সুন্দর লাউ। কাকা এগুলি কি আপনার নিজের ক্ষেতের নাকি? হ্যাঁ, একটা উঠান তো দেখি। ওয়াও, খুব সুন্দর। এটা কত নেবেন? এটা দাম হলে 80 টাকা। 80 টাকা না? একবারে টাটকা ক্ষেত থেকে নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। 30 টাকা। কাকা এগুলি কি বেগুন এত সুন্দর সুন্দর? কত করে দিচ্ছেন এগুলা? 80 টাকা কেজি না? তো এখানে দেখছেন জেলেদের জালে ধরা মাছ তারা কিন্তু নিয়ে আসছে গাগুটি হাটে। তো একদম দেখবো যে এখানে কি কি মাছ উঠেছে এবং কিভাবে বিক্রি করছে। এটা কি মাছ বিক্রি করছেন? সিলভার কত করে দিচ্ছেন? সিলভার 150 টাকা। 150 টাকা না? আর মলা মাছ কেমন দিচ্ছেন? 300 টাকা কেজি। একবারে দেখা যায় সবগুলি জীবিত, নাড়াচাড়া করতেছে মাছ। ওটা কি মাছ? রুই মাছ না? রুই কত করে দিচ্ছেন? 350 টাকা কেজি। এগুলি কি ফিশারি না একবার সরাসরি? সরাসরি খামারের মাছ। খামারের মাছ। এখানে হচ্ছে কই মাছ। কই মাছ কত করে দিচ্ছেন না ভাই? ওই 180 70। 180 70। আর শিংটা 350। আর পাঙ্গাস 40 টাকা। 140। কাকা এগুলি কি ফিশারি নাকি কই মাছ? কত করে দিচ্ছেন কই মাছ? 180 70 না? কাকা এগুলি কি মাছ? এটা সাগরের কলম্বো মাছ। সাগরের কলম্বো মাছ না? কত করে দিচ্ছেন? এটা 220 টাকা, অবশ্যই 200 টাকা। 220 টাকা থেকে 220 টাকা পর্যন্ত না? 200। আর ওইটা কি মাছ? এটা এটা হলো ফাইটার মাছ। হাইডর। ওইটা কত করে? ফাইটার। কয়টা? এটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। খাইতে কেমন? খাইতে ইলিশ মাছের মতো। ইলিশ মাছের মতোই স্বাদ। আচ্ছা। বল মাছ এটা কত করে দিচ্ছেন? 700 টাকা নিয়ে আসবে। 700 টাকা। আর এই বড়টা? বড় 1000 টাকা একদম। 1000 না? দোলাশ্বরীর মাছ, সাটার মাছ। ধলেশ্বরী নদীর? নদীর সাটার মাছ। আচ্ছা। দোলাশ্বরী সাটার মাছ। কাকা কেমন আছেন? গুড় কত করে দিচ্ছেন?
হলো 160 টাকা 150 টাকা 160 টাকা 150 টাকা। গুড়ের সাথে দাদা নারিকেলও রাখছেন। নারিকেল কিভাবে পিস বিক্রি করছেন? নাইকেল 160 140 বিভিন্ন দামে না? কিছু দাম